সূর্যের সন্তানের আসল পরিচয় খুঁজে পেল এবার নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সূর্যের সন্তানকে টানাহেঁচড়া করতে গিয়ে নীলাঞ্জনা ওর ঘাড়ে একটা দাগ দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা সেই দাগটা দেখেই যখন চিহ্নিত করে ফেলে যে এই সন্তানটা ঠিক আসলে কার, তখনই নীলাঞ্জনা চুপ হয়ে যায় এবং নীলাঞ্জনা বলতে থাকে যে না, এই মুহূর্তে খুব একটা বেশি সিনক্রেট করাটা আমার জন্য মোটেও ভালো হবে না। তার থেকে বরঞ্চ বেটার আমি এই মুহূর্তে আপাতত অন্তত বিষয়টাকে সামলে আমি বাড়ি ফিরে যাই, তারপরে বাদবাকি যা করার করে নেব। অন্যদিকে যখন ঠান্ডা মাথায় প্ল্যানিং করার জন্য নীলাঞ্জনা চুপিসারে সেখান থেকে কেটে পড়ে, ঠিক সেই মুহূর্তেই সূর্য বলতে থাকে যে কী ব্যাপার মা, ও এত শান্তশিষ্ট হয়ে তো বাড়ি ফিরে যাওয়ার মতো মেয়ে না নির্ঘাত, ও কোনো রকম কোনো নতুন ফোন দিয়ে আসছে, ও আমার সন্তানের কোনো রকম ক্ষতি করার আগে আমি আমার সন্তানকে নিয়ে অনেকটা দূরে চলে যাব মা। আমি চাই না যে রাইয়ের মতন আমার সন্তানের সাথেও সেই একই ঘটনা ঘটুক। অন্যদিকে এই কথা বলা মাত্র নীলাঞ্জনা বাড়ি ফিরে মাত্র বলতে থাকে যে এই জন্মদাগটা সেই জন্মদাগ যেটা কিনা আমি রায় দিদিভাইয়ের সন্তানের গায়ে দেখেছিলাম, যদি আমি খুব একটা ভুল না হয়ে থাকি তার মানে কি সেদিন রাতে আমি যে ডাস্টবিনের মধ্যে ফেলে এসেছিলাম রায় দিদিভাই সন্তানটাকে, সেখান থেকেই সূর্য কুড়িয়ে নিয়ে এসেছে এই সন্তানটাকে। এবং দুজনের মধ্যে অবিকল সম্পূর্ণরূপে মিল আছে, কারণ আমি নিজে দেখেছিলাম সেই দাগটা রায় দিদিভাইয়ের সন্তানের গায়ে। তার মানে রায় দিদিভাইয়ের সন্তানটা এখনও পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে। এবং এবার আমাকে এটা নিশ্চিত করতে হবে রায় দিদিভাই যাতে কোনোদিনও এটা না জানতে পারে যে সূর্যের যে সন্তানটাকে সূর্য নিজের বলে দাবি করছে সেই সন্তানটা আসলে সত্যকার অর্থে রায় দিদিভাই এবং অনির্বাণ দাদাভাইয়ের সন্তান। এই জিনিসটা যদি একবার রায় দিদিভাই জানতে পেরেছে, তাহলে যে কোনো মূল্যে রায় দিদিভাই আমার খেলায় আমাকে মাত দেওয়ার জন্য ও সূর্যের কাছ থেকে ওর সন্তানটাকে কেড়ে নেবে এবং সেটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। কিন্তু আমি কি করব, এত চেষ্টা করেও এই সন্তানটাকে মারতে পারলাম না। সেদিন এরকম গহীন জঙ্গলের মধ্যে বিনের মধ্যে ফেলে দিয়ে আসা সত্ত্বেও কী ভাগ্য নিয়ে জন্মেছে রে বাবা। নয়তোবা এরকম করে ভয়াবহ এক বৃষ্টির রাতে কী করে সন্তানটা বেঁচে যায়। আর সূর্যেরই বা কী প্রয়োজন ছিল সেদিন রাতে সেখান দিয়েই রাস্তা ক্রস করার। নয়তোবা সূর্যর কী করে নজরে পড়লো, সূর্য তো ওখান থেকে যাতায়াত করে না সচরাচর। স্বয়ং ঈশ্বর তুমিই হয়তোবা এই ছেলেটার কপালে এতটাই ভালো ভাগ্য লিখে দিয়েছো যার ফলে কিনা ওকে শত চেষ্টা করে আমি মারতে পারিনি। কিন্তু এই যাত্রায় আমার নিশানা কোনো মতে চুকবে না। এবার যে কোনো মূল্যে হোক না কেন রায় দিদিভাই তোর সন্তানকে আমি নিজ হাতে মারবো। এবার আর আমি কোনো রকম কোনো পেছনে ফেলে রাখা অবশিষ্ট কাজ রাখবো না। এবার তুই কোনো মতেই তোর সন্তান বেঁচে আছে এই খবর পাওয়ার আগেই আমাকে তোর সন্তানকে শেষ করে দিতে হবে। অন্যদিকে রাই যখন সূর্যের সন্তানের বার্থডে পার্টিতে যায়, ঠিক সেই মুহূর্তে রাই সেই সন্তানটাকে জড়িয়ে ধরে বলতে থাকে যে জানো তো বাবা, তুমি কি পছন্দ করো না করো সেই সম্পর্কে তো আমার বিন্দুমাত্র ধারণা নেই, কিন্তু তা সত্ত্বেও আমার যেটা মনে হয়েছে তোমার জন্য ভালো হবে সেটাই তোমার জন্য আমি এনেছি। অন্যদিকে সূর্য বারবার করে নিজের সন্তানকে রাইয়ের কাছ থেকে আলাদা করতে চায়, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আচ্ছা সূর্য, তুমি সবসময় তোমার সন্তানকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাও কেন বলো তো? তখন সূর্য বলতে থাকে যে সাধে কি আর রাখছি রাই, কারণ আমি তো খুব ভালো করে জানি যে তুমি যাকে নিজের সন্তানের মতন আগলাচ্ছ সে সত্যকার অর্থে তোমারই গর্ভে থেকে জন্ম নিয়েছে এবং সে তোমারই সন্তান। কিন্তু দুর্ভাগ্যবশত আমি তাকে কোনো মতেই এরা জানতে দিব না যে তুমি ওর আসল মা, কারণ তোমার কাছে ওকে আমি তুলে দেওয়া মাত্রই আবারও নীলাঞ্জনা ওকে মেরে ফেলার চেষ্টা করবে, আর সেটা আমি কোনো মতেই হতে দেবো না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।